আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহাগী কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে একটা কাঁঠালের রেসিপি শেয়ার করব। এই কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু অনেক মজার হয়। এটা যারা খান নাই তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন। এখানে আমি এই ছোট সাইজের এই কাঁঠালটা নিয়েছি এবং এই কাঁঠালটা কাটা অবস্থায় আপনাদেরকে দেখাবো না, কেননা কাঁঠালে প্রচুর পরিমাণ আঠা থাকে। এখানে আমি কাঁঠালটা কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং পরিষ্কার করে এটা আমি হলুদ ও লবণ দিয়ে ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই কাঁচা কাঁঠালের রেসিপিটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে, আর কাঁঠাল কিন্তু যে কোনোভাবেই রান্না করা যায়। আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম সাধারণ নিরামিষ রান্না করে। আর এখানে আমি কাঁঠালের সাথে দেওয়ার জন্য একটা বেগুন ও দুইটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 3টি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিলাম। চুলায় বসাই দিলাম প্যান, দিয়ে দিলাম তেল ও পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে ভালো করে এটা বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে আসলে এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচের পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচের পরিমাণ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ এলাচ গুঁড়া ও 1/2 চামচ দারচিনির গুঁড়া, আর দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখন সবগুলো মশলাকে একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা এই কাঁচা কাঁঠালের নিরামিষটা রান্না করার সময় কিন্তু একটি মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে ঠিক সম্পূর্ণ মশলা কিন্তু অ্যাড করতে হয়। আর কাঁঠালের দিন আসলে এই কাঁচা কাঁঠালের এই রেসিপিটা না খেলে কিন্তু ভালোই লাগে না। তাই এভাবে করে একবার নিরামিষ রান্না করে ট্রাই করতে পারেন। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমত দিয়ে দেব আলু আর বেগুন, কেননা আলুগুলো যেহেতু সিদ্ধ করার নয়, তাই এটি একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো। দু থেকে 3 মিনিটের মতো আলু এবং বেগুন একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দিয়ে এর সাথে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই কাঁঠাল। কাঁঠালটি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব, যেন সম্পূর্ণ কাঁঠালের সাথে এই মশলাটা মেশানো হয়ে গেলে এখানে আমি একসাথে 4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব, কেননা এখানে আমি আর পানি দেব না। এই 4 কাপ পরিমাণ পানির সাহায্যে কিন্তু এই কাঁঠালটা ভালো করে কষানো হবে এবং রান্নাটাও প্রায় শেষ হয়ে যাবে। আর যাই হোক, এভাবে করে কাঁচা কাঁঠাল একবার নিরামিষ রান্না করে ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে, মাশাআল্লাহ। মেশানো হয়ে গেলে এখন প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মিশে গেছে। প্রায় সম্পূর্ণ রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
আর যেহেতু এই কাঁঠালগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া হয়, সিদ্ধ হয়ে গেলে কিন্তু পরে এতটা সময়ও লাগে না। যাই হোক, এভাবে করে কাঁচা কাঁঠাল রান্না করে একবার ট্রাই করে দেখবেন। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে